ভাই আমি লাস্ট পড়াশোনা করছিলাম সেই এসএসসি পরীক্ষার সময়। এরপর আর কোনো পড়াশোনা করি নাই। পড়াশোনার কোনো নামগন্ধ নাই। বই খাতা অর্ধেক বিক্রি করে দিছি। এখন হইছে ভাই আমার কলেজ অ্যাডমিশনের সার্কুলারটা দেখে মনে খুব ইচ্ছা জাগছে যে আমি এই কলেজগুলোতে পড়তে চাই। সো এখন কি আমার পক্ষে সম্ভব যে এই কলেজগুলোর জন্য প্রিপারেশন নেওয়া? এবং এই ২ সপ্তাহ টাইম আছে। আজকে হচ্ছে ২৭ তারিখ। সো মোটামুটি ধরে নিতে পারো পরীক্ষা হচ্ছে ১১-১২ তারিখের মধ্যে সবগুলা কলেজে হয়ে যাবে। নটরডেমের ডেটটা দেয় নাই, বাট হলি ক্রসের আর সেন্ট জোসেফের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিছে। সো এই যে ২ সপ্তাহের মতো সময় আমাদের হাতে আছে, এর মধ্যে কি একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে চান্স পাওয়া সম্ভব? যদি সেটা সম্ভব হয়, তাহলে সেই প্রিপারেশন প্ল্যানটা কি? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই ২ সপ্তাহের সর্বোচ্চ ইউটিলাইজেশন করার মাধ্যমে তুমি খুব সহজেই চাইলে এই কলেজগুলাতে চান্স পেতে পারো। সো ভিডিওটা শেয়ার করে দিও, সেভ করে রেখো যদি পরে দেখা লাগে। অ্যান্ড চ্যানেল নতুন থাকলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে? ওকে, ঠিক আছে। খুদাই কেন এগুলা বলতেছি। যাই হোক, সো আমাদের প্ল্যানটা করার আগে সবার আগে আমাদের মাইন্ডসেটটা সেট করতে হবে যে আমি চান্স পাইতে চাই। এটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ তোমার যদি মাইন্ডসেট বানাইতে ২-৩ দিন আরো চলে যায় তাইলে আসলে কভার করতে পারবা না কিছু। তবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে যেহেতু সিলেবাসটা ছিল তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি এক্সামটা হইছে। সো তোমাদের বলা যেতে পারে যে মোস্টলি তোমাদের 90% কোয়েশ্চেন, আমি আবারও বলতেছি, তোমাদের 90% কোয়েশ্চেন মোটামুটি সিওর থাকো শর্ট সিলেবাসের ভেতর থেকেই আসবে। তাইলে ভাই বাকি 10% কোয়েশ্চেন সোজা কথা, কোনো সুগার কোট করার কিছু নাই, শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে। তো এখন তুমি কি করবা? এই যে 90% এর এগেইনস্টে যে 10% কোয়েশ্চেন সিলেবাসের বাইরে থেকে আসার একটা ভালো রকমের চান্স আছে এবং আসছেও বিগত বছরগুলোতে, তাই আমরা দেখছি শর্ট সিলেবাসের বাইরেও কোয়েশ্চেন হইছে আসলে। এটাকে ফোকাস করার দরকার নাই। ঠিক আছে? এটাতে কারা ফোকাস করতো? যারা হচ্ছে ওই গত ২-৩ মাস পড়াশোনা করছে। বাট ট্রাস্ট মি ভাই, তুমি এই 90% যদি ভালো করে দাগাইতে পারো না, তোমার এটার দরকারও নাই। তোমার এটার দরকারও নাই। তোমার এই দরকার হচ্ছে 90। ভাই কার ওজন বেশি? কার ওজন বেশি? তুমি যদি এখন এসে চিন্তা করো যে আমি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা পড়বো, ভাই টাইম নাই, দরকারও নাই। ঠিক আছে? যদি এমন হয়ে থাকে তুমি এইগুলা খুব ভালো করে পারো এবং দেখেই সবকিছু পারছো, এখানে কিছু ইম্পোর্টেন্ট টপিক দেখে যেতে পারো। বাট আমি হাইলি রেকমেন্ড করব যে এখন এটা দেখারই দরকার নাই। তুমি 90% এ ফোকাস করো। দ্যাট উইল বি এনাফ। আর তুমি পরীক্ষা দিতে তোমার কি সাবজেক্ট আছে সবকিছু আছে কথা বলবো। বাট সার্কুলার নিয়ে একটা ডিটেইল ভিডিও দিছি আমি গতকালকে। সো এটা চাইলে দেখে নিতে পারো। সো এখন কথায় আসি, আমাদের এই 90% সিলেবাসটা কিভাবে কোন মাইন্ডসেটে পড়া উচিত? প্রথম কথা, সব পড়া যাবে না। একদম পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আমি সব পড়বো না। সব পড়া যাবেই না। তাহলে ভাই আমি কি পড়বো? আমি তোমাদেরকে আজকে ডিটেইলসে বলে দিব যে কি পড়া লাগবে। বাট এই মাইন্ডসেটটা সেট করো, সব পড়া যাবে না। সিকিউ স্টাইলে পড়া যাবে না। পড়তে হবে খুবই স্ট্র্যাটেজিক ভাবে। ঠিক আছে? সো স্ট্র্যাটেজিক ভাবে কি পড়া যায়? যেমন মোস্টলি সবার কলেজ এডমিশনে বাংলা ইংরেজি আছে। ওকে? এখন বাংলা ইংরেজি থেকে তোমার কি পড়তে হবে? বাংলার ক্ষেত্রে তোমার ব্যাকরণ পার্টটা তোমার দেখা উচিত, তোমার গদ্য আর পদ্য। ঠিক আছে? এবং নট নেসেসারিলি ব্যাকরণ খুব জানা পরিচিত জিনিসগুলোই আসবে, বাট এমন সব জিনিসই আসে ইউজুয়ালি। ধরো বিপরীত শব্দ, সমার্থক শব্দ এই টাইপের জিনিস। মানে একদম কমন গ্রাউন্ডের জিনিসপত্র। তবে খুব একটা ব্যাকরণ যে আসে সেই ব্যাপারেও আমি কোনো এভিডেন্স দিতে পারতেছি না। বাট গদ্য, পদ্য, আনন্দ পাঠ এখান থেকে তোমার যে গল্পগুলো আসছে সেখান থেকে তুমি যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো সলভ করছো না, ওই এমসিকিউ সলভ করাই এনাফ। তুমি গদ্য, পদ্যর পার্টটা থেকে এমসিকিউ, সিকিউর আর কিছু এসকিউ কোয়েশ্চেন দেখে গেলেই কিন্তু তোমার পুরা পার্ট কমপ্লিট। হ্যাঁ, আর এমসিকিউর মধ্যে কি বেশি ইম্পর্টেন্ট? তোমার বিভিন্ন গল্প-টল্প থাকতে পারে। পদ্যের মধ্যে যে ব্যাপারগুলা আছে, এখানে কবি কি বুঝাতে চাইছে, এগুলো আছে না বিষয়বস্তুগুলা? এগুলো করছো যে উচ্চতর দক্ষতা এমসিকিউ ওই টাইপের জিনিসগুলো ভালো করে যাবা। আর কবি পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এই পার্টগুলা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে আসলে টিচারদের জন্য খুব ইজি হয় কোয়েশ্চেন পিক করা, বুঝছো? বাট মোস্টলি তোমার গল্পের ভেতরে এই পার্টে এই জায়গায় কোনো একটা ক্যারেক্টারের কোনো একটা স্পেসিফিকেশন, ক্যারেক্টারের নাম কি, কোথায় ছিল, কি করতেছিল, ও ওই টাইমে কি মিন করতে চাইছে। মানে তোমরা এগুলো আসলে আমার থেকে ভালো জানো। আমি এগুলো পড়ছি 2018 সালে, ঠিকমতো মনেও নাই। বাট কথা হচ্ছে যে এমসিকিউ ফোকাস প্রিপারেশন যদি তুমি নিতে পারো তাইলে এনাফ। তোমার এখানে কিন্তু সিকিউ বা ক, খ, গ, ঘ এই টাইপের মধ্যে ক গুলো একটু দেখে রাখতে পারো যদি এক কথায় উত্তর দিয়ে দেয় সেক্ষেত্রে। ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সবকিছু পড়ার কিন্তু দরকার নেই। জাস্ট তুমি কয়েকটা এমসিকিউ সলভ করো এবং সব সাবজেক্টের জন্য আমি বলব যে বোর্ড কোয়েশ্চেনের উপরে তোমার কাছে আর কোনো কিছু নাই। টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউ গুলো সলভ করে গেলেই মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে? যেগুলো তুমি ৫-৩-৪ মাস আগে একদম ফাটাফাটা করে সলভ করছো না, এখন দেখলেই তোমার মনে পড়ে যাবে। এটা নিয়ে আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সেকেন্ডলি আমরা আসতেছি গ্রামার পার্টটা নিয়ে। মানে ইংলিশের ক্ষেত্রে তুমি কি পড়বা? ইংলিশের ক্ষেত্রে ভাই শুধু গ্রামার পড়াটা মোর দ্যান এনাফ।
শুধু গ্রামার পার্টটা কভার করতে পারলেই কিন্তু তুমি দেখবা মোটামুটি আমি গতকালকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কিছু কালেক্টেড কোশ্চেন দেখতেছিলাম, এত ইজি ইজি গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আসছে। এবং আসলে বেসিক ইংলিশ যদি তুমি মোটামুটি ধারণা থাকে এটা সম্ভব। সো গ্রামার পার্টটা একটু দেখে যাবা টুকটাক। এটা আসলে না খুব বেশি পড়ার কিছু নাই, বুঝছো? গ্রামার যদি তুমি ভালো না পারো, তুমি নেক্সট 10 দিন গ্রামার পড়ো, গ্রামার ভালো পারবা না, এটা স্বাভাবিক, তোমার অন্য সাবজেক্ট আছে। সো মোটামুটি তুমি বিগত কয়েক বছরে বোর্ড কোশ্চেনে গ্রামারগুলো একটা অ্যানালিসিস করে যাও, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, গ্রামারের বাইরে কিছু দিবে না। এরপরে আসি আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি কি পড়বো। ফিজিক্সের ক্ষেত্রে তোমার পড়া উচিত হচ্ছে, দেখো এখানে মোটামুটি আমাদের অনেকগুলো চ্যাপ্টারই আছে, বাট তোমার কিছু চ্যাপ্টার হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে। যেমন চ্যাপ্টার 2-3 থেকে 2-3 কে তুমি স্টার্ট দিয়ে পড়বা, এবং এখান থেকে মোটামুটি কনসেপচুয়াল যত এমসিকিউ আছে, ছোট ছোট ম্যাথ আছে, বা মেইন কথা হচ্ছে কি এখান থেকে কনসেপচুয়াল ম্যাথ অনেক বেশি আসবে, বুঝছো? সো এই দুইটা চ্যাপ্টারের উপর ফোকাস দিবে। এখান থেকে প্রতি বছর, একদম প্রতি বছর, ফুল সিলেবাস হোক শর্ট হোক, এখান থেকে কোশ্চেন সবসময় বেশি হয়েছে, সেটা আমি বলতে পারি। এবং এই চ্যাপ্টারগুলো থেকেও আমাদের ম্যাথমেটিক্যাল, তারপর একক রিলেটেড কোশ্চেনগুলা, মাত্রা, এই টাইপের জিনিসগুলো আসে। হ্যাঁ, সো এখান থেকে আমাদের সোললি প্রিপারেশন নিতে হবে ফিজিক্সের জন্য, আমাদের কনসেপ্ট ওয়াইজ আর হচ্ছে এমসিকিউ। ঠিক আছে? সো কনসেপ্টগুলো তুমি বইয়ের চেয়ে ভালো কোথাও পাবা না, মানে বইয়ের মধ্যে কনসেপ্টগুলো আছে, ভালো করে বুঝবা। আর তুমি যদি শর্ট টার্মে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, এমসিকিউ গুলা মোটামুটি খুব ভালো মতো সলভ করে ফেলবা। বিশেষ করে বোর্ডে আসে এমসিকিউ গুলা, ঠিক আছে? বোর্ডের এমসিকিউ গুলা, ভাই বোর্ডের এমসিকিউ তো আমি পরীক্ষার আগে অনেক করছি, আবার করতে হবে। ঠিক আছে? আবার করতে হবে। কারণ তোমার মনে মনে আসবে অনেক কিছু, অনেক কিছুই তোমার চোখের থেকে মিস হয়ে যেতে পারে। সেগুলো ভালো করে দেখতে হবে। দেন আসি আমরা কেমিস্ট্রির জন্য আমরা কি কি পড়বো? কেমিস্ট্রির জন্য আমি যদি বলি, সকল চ্যাপ্টারের মধ্যে তোমার যে রিঅ্যাকশন বা বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলা মাস্ট, এগুলো আসবে। এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার 11 এর বিক্রিয়াগুলা। চ্যাপ্টার 11 থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে। তোমার পরীক্ষায় হবে 30-40 মার্কস, এর মধ্যে চ্যাপ্টার 11 থেকে, মানে কেমিস্ট্রির জন্য বরাদ্দ মার্কস হচ্ছে 7 বা 8। এর মধ্যে এই 7 বা 8 এর মধ্যে 2টা বা 3টা কোশ্চেন দেখা যাবে যে বিক্রিয়া থেকে আসছে, এবং ওই 2টা 3টার মধ্যে দেখা যাবে সবগুলো এই চ্যাপ্টার 11 থেকে আসছে। তো কেমিস্ট্রির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 11। এরপর বাকিগুলো থেকে তোমাদের যে ম্যাথমেটিক্যাল পার্ট, ক্যালকুলেশনের পার্টগুলো আছে, সেগুলো ভালো করে দেখবা। আর বিভিন্ন টুকটাক যেই পপুলার এমসিকিউ গুলো আছে, তারপর ধরো যে চ্যাপ্টার 3 এর যে পর্যায় সারণীর যে কিছু এমসিকিউ গুলো আছে না, যে কে কোনটা কত সালে আবিষ্কার করছে, ল্যান্থেনাইট সিরিজ কত থেকে শুরু হয়েছে, অ্যাক্টিনাইট সিরিজ কত থেকে শুরু হয়েছে, এটার পর্যায় কত, মৌল কত, ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস আসতে পারে, বা ডি অরবিটালে উপস্তর কয়টা আছে, মানে এরকম কিছু, বুঝো না, একদম হাইলি অ্যান্টিসিপেটেড কোয়েশ্চেন গুলা, যেগুলো আসলে আমরা খুব বেশি সলভ করে আসছি। তো এটার জন্য হচ্ছে এই জিনিসটা, বাট রিয়াকশনটা দেখে যায়। হ্যাঁ, এমসিকিউ তো সবগুলোর জন্যই কমন প্র্যাকটিস করবা, বাট রিয়াকশন দেখে যাবা। বায়োলজির জন্য আমি বলবো চ্যাপ্টার 2, 3, 4, 11, 12 এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 আর 13 দেখবা, বাট 2, 3, 4, 11, 12 ইম্পর্টেন্ট। এখানে যে চ্যাপ্টার 4 এর প্রবাবলি যে এটিপির পার্টগুলো আছে, এটিপির ক্যালকুলেশন গুলা বা এটিপির ইয়েগুলা, কিছু কিছু ছোটখাটো রিয়াকশন গুলো আছে, এগুলো খুব ভালো করে পড়ে যাবে। NADPH2 এইসব হাবিজাবি। কেমিস্ট্রিতে যে IUPAC ওটা আসতে পারে, এটা দেখে যাও। অ্যান্ড এখান থেকে মোটামুটি ওই যে ক্রোমোজোমের চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবা, ঠিক আছে? টোটাল ইনফরমেশন বেসিস জিনিসপত্রই আসবে। এবং বায়োলজিতে মাঝে মধ্যে তোমার কিছু, আমার আমার বেলায় পরীক্ষায় মনে আছে একটা বৈজ্ঞানিক নাম আসছিল, যেটা আমি পারি নাই। তো তোমাদের যদি কোনো বৈজ্ঞানিক নাম টাম থেকে থাকে, এগুলো দেখে যাবা এই চ্যাপ্টারগুলোর মধ্যে, ঠিক আছে? বাট আমি বলবো এই 5টা চ্যাপ্টারে এমফেসাইজ বেশি করবা, ঠিক আছে? অলরাইট। তারপরে আসি আমরা হায়ার ম্যাথে। লাস্ট হচ্ছে হায়ার ম্যাথ। এবং হায়ার ম্যাথের আগে আমি ছোট্ট করে বলি, যারা মেয়েরা আসছো তাদের কিন্তু হলিক্রসে জিকে এর উপর এক্সাম দিতে হবে। সো আমি বলবো তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা কিনে ফেলো, বুঝছো? কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা জিনিস পাওয়া যায়, আশা করি জানো তোমরা, তোমরা পাথরের নিচে থাকো না। কারেন্ট অ্যাফেয়ার্স একটা কিনে নিবা, লাস্ট 1 বা 2 মাসেরটা মোটামুটি দেখে যাবা। ওয়ার্ল্ডে কি কি ইস্যু হয়েছে, ওয়ার্ল্ড কাপ হয়েছে রিসেন্টলি, ওয়ার্ল্ড কাপের ইস্যুগুলো দেখবা। এই বছরের শুরুতে ইলেকশন হয়েছে বাংলাদেশে, সেই টাইপের জিনিসগুলো দেখে যাবা, ঠিক আছে? জিকে নিয়ে এত প্রেশার দেওয়ার দরকার নেই নিজেকে, কারণ ভাই জিকে না পারলে তুমি কিছুই পারবা না, পারলে অনেক কিছুই পারবা। হ্যাঁ, আর এখন ভাই ওই পদ্মা সেতু পড়ে গেলে, বা কি বলে, বঙ্গবন্ধুর জীবন কাহিনী, এই সব যে একটা বই আছে না, কি জানি, অসমাপ্ত আত্মজীবনী মেবি, এগুলা এগুলা পড়ে গেলে আসলে এখন খুব একটা লাভ হবে না। আই ডোন্ট থিঙ্ক এগুলা থেকে কোনো কালেও এই কলেজগুলোতে প্রশ্ন দিচ্ছে, এগুলো সরকারি এক্সামের ক্ষেত্রে কোশ্চেন আসতো। হ্যাঁ, so অনেক জানি পদ্মা সেতু এগুলো হাবিজাবি পড়ে যাইতো, ঠিক আছে? এগুলো কিন্তু অফ নো ইউজ, আগের থেকেই বললাম। সো কারেন্ট অ্যাফেয়ার্স পরে দেশে রিসেন্টলি, ওয়ার্ল্ডে রিসেন্টলি কি চলতেছে, ইরাকের যে, ইরাক আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা, সরি ইরাক কেন বলতেছি, ইরান আর ইসরায়েল ইউএস যে তিনজন মিলে যে যুদ্ধটা হয়েছে, স্ট্রেট অফ হরমুজ কতদিন বন্ধ ছিল, এইসব জিনিসপত্র। হ্যাঁ, যে রিসেন্ট জিনিসপত্র যা হয়েছে দুনিয়াতে, বুঝছেন? তুমি যদি একটু খবর টবরের মধ্যে নজর টজর রাখো, তোমার জিকে পড়ার দরকার না, তুমি পারবা। এটার জন্য এত মাথা ঘামানোর দরকার নাই। লাস্টলি আসি হায়ার ম্যাথ।
হায়ার ম্যাথের জন্য আমি তোমাদেরকে বলব সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এমন কোন স্পেসিফিক চ্যাপ্টার আসলে আমি বলতে পারতেছি না। বাট ওই ভেক্টরের ক্ষেত্রে মনে করো যে ভাই ভেক্টরের মধ্যে কি? ভেক্টরের মধ্যে ওই যে অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ যে পার্টটা আছে ওটা অবশ্যই দেখে যাবা। ঠিক আছে? কারণ এই অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ জিনিসটা কিন্তু তোমার ইন্টারেও আছে অ্যান্ড ভেক্টর কিন্তু খুবই মানে ইন্টার তোমার স্টার্টই হবে ভেক্টর দিয়ে। ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টর, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 ও ভেক্টর। ঠিক আছে? সো ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। ভেক্টরটা ভালো করে দেখে যাবা। 11 টাও ভালো করে দেখে যাবা। কারণ 11 কিন্তু তোমার একটা ফুল চ্যাপ্টার। স্থানাঙ্ক জ্যামিতি দিয়েই কিন্তু তোমার চ্যাপ্টার 3 আবার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে। সো এটা দেখে যাবা। সম্ভাবনা এনডিসির জন্য বরাবরই খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার 1টা 2টা কোয়েশ্চেন আসবেই, মোটামুটি সিওর থাকো। এই 2 থেকে আংশিক ভগ্নাংশ রিলেটেড একটা কোয়েশ্চেন আছে যেগুলো আসলে তুমি থামস রুল দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে? যেটা হ্যাক শিখাইছিলাম আমরা তোমাদের, ওই থামস রুল দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে? আর বাকি চ্যাপ্টার থেকে মোটামুটি কোয়েশ্চেন আসতে পারে। এর মধ্যে চ্যাপ্টার 10 থেকে হচ্ছে তোমার যে এক্স মুক্ত পদ, এই টাইপের এমসিকিউ গুলো আছে না? বা এততম পদের সহগ সমান হইলে এই পদের ভ্যালু কত, এক্স এর সহগের মান কত, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে। ত্রিকোণমিতি তো ক্লাসিক ত্রিকোণমিতি জিনিসপত্র আসবে। ত্রিকোণমিতি খুব একটা কোয়েশ্চেন আসলে আহ আচ্ছা দিতে পারে, যেহেতু তোমাদের 8.2 যেহেতু তোমাদের সিলেবাসে ছিল না, বুঝছো? এখন তোমাদের এইচএস এসএসসি তে দিয়ে দিচ্ছে। বাট 8.2 থাকলে আসলে আমি বলতাম ত্রিকোণমিতিতে ফোকাস করতে, বাট আমি বলবো দেখে যাও ত্রিকোণমিতিটা। আর 7 আর 9 থেকে তোমার বেসিক কোশ্চেনগুলো দেখে যাও। এই 9টা একটু ভালো করে দেখবো যে লগের ডোমেন রেঞ্জ। হ্যাঁ, আমার একটা শর্ট ভিডিও আছে লগের ডোমেন রেঞ্জ বা লগ থেকে যে টাইপের এমসিকিউ আসে ওটা একটু ভালো করে দেখে যাও। আমার চ্যানেলে গেলেই পাবা, ইউটিউব চ্যানেলে শর্ট সেগমেন্টে। হ্যাঁ, সো এটা ভালো করে করে যাও। আর তুমি আমার ইনস্টাগ্রামে গেলে তুমি যদি রিলস সেকশনটাতে যাও, ওখানে মোস্ট ভিউড রিল কিন্তু এই লগের ভিডিওটা, বুঝছো? সো ওইটা দেখে করে গেলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবা কি কি পড়তে হবে। ওকে, সো মোটামুটি এই ছিল বিষয়বস্তু কথাবার্তা। সো এই চ্যাপ্টারগুলো মোটামুটি তুমি যদি ভালো একটা আইডিয়া নিয়ে যেতে পারো তাইলে তুমি পরীক্ষায় আসলে কোথাও আটকাবা না ইনশাল্লাহ, অ্যান্ড তোমার পরীক্ষাও খুব ভালোই হবে। ঠিক আছে? প্রিপারেশনটা খুব সলিড একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। জাস্ট তোমার খেয়াল রাখতে হবে যে তুমি এখন সব পড়ার মেন্টালিটিতে নিয়ে যাবা না, মোস্টলি প্রিপারেশনটা এমসিকিউ ফোকাসড করবা। হ্যাঁ, আর তাও যদি কিছু সময় পেয়ে যাও তাহলে সিকিউর ক আর এসকিউ এই পার্টগুলো দেখে যাবা, তাহলে তোমার প্রিপারেশন 100তে 100। ঠিক আছে? অ্যান্ড যত প্রিপারেশনে নাও তোমাকে কলেজ মিশনের চান্স আসলে কোনো কিছু গ্যারান্টি দিতে পারবে না, বুঝছো? জিনিসটা খুবই আনপ্রেডিক্টেবল। পরীক্ষা হয় 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে। সো এর মধ্যে 6টা সাবজেক্ট আনসার করা ইজ ভেরি টাফ। একটা বোনাস টিপ হচ্ছে ভাই, কিছু একটা ট্রাই করবা যে 5-6টা সাবজেক্ট থেকে একসাথে পরীক্ষা দেওয়ার। লাইক তুমি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 খুলছো, তারপর বায়োলজি চ্যাপ্টার 1 খুলছো, এখানে 3 খুলছো, এখানে ফিজিক্সের চ্যাপ্টার 2 খুলছো, আর বাংলা ইংলিশের র্যান্ডম 2টা চ্যাপ্টার খুলে সবগুলো একসাথে রেখে ঘড়ি ধরে সব জায়গাতে 5টা করে এমসিকিউ সলভ করবা। এতে তোমার ব্রেইনে টুইক করতে পারবা যে আচ্ছা ঠিক আছে, ও একসাথে অনেকগুলো সাবজেক্ট সলভ করতে পারে। মেইন প্যারাটা কই খাবা জানো? একসাথে তুমি 6টা সাবজেক্ট পরীক্ষা কখনো দেওয়া নাই, সো তুমি মেইন ঝামেলাটা ওখানে গিয়েই পড়বা। সো এটা ট্রাই করো। ঠিক আছে? কাজে দেয়, আমার কাজে দিছিল। ওকে, অ্যান্ড যে কোনো হেল্প বা নেক্সট তুমি কি জানতে চাও এটা কমেন্ট সেকশনে জানাই দিও। আমি হচ্ছে ট্রাই করতেছি হচ্ছে বিগত বছরের যে ম্যাথ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও দিতে। আর যে কয়েকটা ভুল ইউজুয়ালি পোলাপান করে, ভাইভা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি, এটা দেখে নিও। অ্যান্ড 5টা যে ইম্পর্টেন্ট ভুল তোমরা আসলে করে ফেলো, যে ইম্পর্টেন্ট কথাগুলো বলা দরকার সেগুলো নিয়ে একটা ভিডিও আসবে। এছাড়াও যদি কিছু জানতে চাও আমাকে জানাই দিও, অ্যান্ড ট্রাই করবো হেল্প করার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।